গতকালকে যে প্রধানমন্ত্রীর নৈশভোজ হলো, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে একসাথে জোটে আন্দোলন সংগ্রাম করছে এই দেশের ফ্যাসিস্ট গভর্নমেন্টকে পরিত্যক্ত করার জন্য, বিতাড়িত করার জন্য। সরকার 2026 সালের 17 ফেব্রুয়ারিতে সরকার গঠন করে এবং আমাদের 19 তারিখ অর্থাৎ 19 জুলাই উনি আমাদের দাওয়াতপত্র দেন, দীর্ঘ 5 মাস 2 দিন পর। বিএনপির সাথে আমরা যখন আন্দোলন সংগ্রামে ছিলাম, প্রথম বিরোধী দলে ছিলাম, তারপর যুগপথে ছিলাম, এবং বিএনপি সবসময় আমাদের বলেছিল যে আমরা একসাথে আন্দোলন করব, একসাথে সরকার গঠন করব, সে সরকার হবে জাতীয় সরকার, এবং একসাথে নির্বাচন করব। সবাইকে তিনি হয়তো নমিনেশন দিতে পারেন নাই, কিছু কিছু লোককে দিচ্ছেন, কিছু কিছু লোককে নমিনেশন দেওয়ার পরেও বিদ্রোহী প্রার্থী থাকার কারণে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। তারপর সরকার গঠন করার পর আমরা 5 মাস 2 দিন পর উনি আমাদের ডেকেছেন। এর ভিতরে আমাদের যারা শরিক দল ছিলেন তারা বক্তৃতা দিয়েছেন ওই অনুষ্ঠানে এবং বলেছিলেন যে এটা কি ওয়েলকাম ডিনার না ফেয়ারওয়েল ডিনার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এটা ওয়েলকাম ডিনার, এবং অনেকে খুব প্রকাশ করেছেন যে আপনারা যে কথা বলেছেন সে কথা ঠিক মতো রক্ষা করেন নাই, আপনারাই সব করবেন। বিশেষ করে সাইফুল ভাই বলেছেন যে আপনাদের হাতে 100টা আপেল আছে, 100টা কি আপনাকে নিতে হবে। মিন্স করছে যে কিছুদিন আগে যে মহিলা এমপি নির্বাচন হলো সবকটাই দল থেকে নিয়েছে, কিন্তু সুন্দর চমৎকারভাবে প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দীর্ঘদিন পর হলেও আমরা একসাথে বসছি, কারণ সরকার গঠন করার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে গেল, বিভিন্ন সমস্যা ছিল, সেই সমস্যা কিছুটা সমাধান করতে করতে আমাদের একটু সময় লেগে গেছে। আমরা আশা করছি যে আপনাদেরকে সরকার থেকে বাইরে রাখবো না, আমরা একসাথে সরকার পরিচালনা করব বাই গ্র্যাজুয়ালি, এবং যার যে যোগ্যতম জায়গা আছে সেটা তাকে দিবে। ইভেন ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবও বলেছেন যে এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানেও আপনাদের সাথে আলোচনা করে ইয়ে করবে। আমরা মনে করছি যে আসলে 5 বছর আছে, তো দীর্ঘ মাত্র 5 মাস হয়েছে, এখন আমরা সরকার কি করে, তার কথা রক্ষা করে কিনা এটাও আমরা চিন্তা করছি। আমরা এটাকে বলেছি যে সরকারের অনেক ভালো কাজ আছে, সাথে সাথে কিছু খারাপ কাজও করছে, যেহেতু সামান্য ব্যাপার। সরকার যেমন কৃষি কার্ড করছে, সরকার যেমন ফ্যামিলি কার্ডের কথা বলেছে, সরকার যেমন এইবার হজ যেটা হয়েছে, হজেরটা খুব সুষ্ঠুভাবে হয়েছে, এটা খুব ভালো কাজ করছে। আমরা সরকারকে বলেছি যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে পদ্মা ব্যারেজ করবেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তা ব্যারেজ করবেন, এটা মানুষ বিশ্বাস করে এবং যে আপনার দ্বারা করা সম্ভব, যে আপনি আপনার কথা রক্ষা করবেন, এবং আমরা চাই না এবং আমরা বিশ্বাসও করি না যে আপনি আপনার কথা থেকে ব্যাক করবেন। এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলো এবং খুব উষ্ণ পরিবেশে এবং মোটামুটি যারা গিয়েছিলেন সবাই খুশি ওনার আচার ব্যবহার এবং কথাবার্তায়।